হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো ঈশ্বরের কৃপায়। তো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের তরফ থেকে। আর দীঘাতে এটা ছিল আমাদের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে আমরা চলে এসেছি ঢেউসাগরে। তো এখানে এসে দেখি পুচকেটা একটা শঙ্কর মাছ নিয়ে খেলছে। তো ও আগে ওর বাবা কাকাদের সাথে চলে এসেছিল, আর আমরা কিন্তু একটু পরে এসেছি। তো এসে দেখি ও মাছটা নিয়ে খেলছে। তো জিজ্ঞেস করা হলো ওদেরকে, তো ওরা বললো মাছটা নাকি ঢেউতে উঠে এসছে। তো জানি না তো সেটা কিভাবে সম্ভব। তো চলো তোমাদের সাথে ঢেউগুলো একটু শেয়ার করি। তো আমরা তো ঢেউগুলো দেখছি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার না করে কী করে কী করে হয় বলো। তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো প্লিজ তোমরা ভিডিওটিকেও স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি ভালো লাগে। ভিডিওতে যদি কিছু অংশ ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা নতুন বন্ধু আসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো। ঢেউগুলো দেখো, সত্যি মারাত্মক ঢেউ ছিল। দেখো তো সত্যি দাঁড়িয়ে দাঁড়িয়ে না খুব ভালো লাগছিলো যে ঢেউগুলো আসছিলো। আর প্রথম দিনে তো আমরা এসে প্রচুর ঢেউ স্নান করতে নেমেছিলাম, তো প্রচুর ঢেউ খেয়েছি। তো আজকেও নামবো বিকালের দিকে। তো এখন তো সকালবেলা, আরও আসছে তো সকালে একটু এদিক ওদিক ঘুরবো, অনেক জায়গায় যাওয়ার কথা আছে। তো সেখানে যাব। আর বিকালে আমরা কিন্তু ঢেউ খেতে আসবো আবার। বিকাল বলতে গিয়ে আর 3টের দিকে আসবো। তো 3টের দিকে আসলে কিন্তু ভাটা নেমে যায়। তো এখন আমরা একটু এই যে ঢেউ সকালের ওয়েদারটা খুব সুন্দর, না রোদ না বৃষ্টি ঝিমঝিম করে পড়ছিল, আবার থেমে যাচ্ছে। তো সে খুবই ভালো লাগছে ওয়েদারটা। আর সবাই কিন্তু এখানে কিন্তু প্রচুর লোকজন ঢেউসাগরে। তো এটা কিন্তু একটা ভালো জায়গা ঢেউসাগরে, দীঘার একটা বেশ সুন্দর জায়গা। এখানে কিন্তু ওই যেখানে স্নান করতে নামা হয় তার থেকে কিন্তু প্রচণ্ড ঢেউ। তো এখানে নামে কি জানি না। আর তারপরে চলে এলাম আমরা কিন্তু দীঘা মোহনার মাছের বাজারে। ওই যে মোহনাতে মাছের বাজারে এসে এই যে মাছগুলো দেখছি। তো দেখো ইলিশ নেওয়ার জন্য আসা হয়েছে। দেখা যাক কোথা থেকে নেওয়া হয়। তো মাছগুলো তোমার সাথে বেশি শেয়ার করবো, অল্প কিছু শেয়ার করবো। আর এখানে দেখো শুকো মাছের বাজার। তো প্রচুর শুকো মাছ আছে। তো লোকজন নিচ্ছেও দেখি। তো শুকো মাছ যারা খায় তারা তো খুবই ভালোবাসে, তারা অবশ্যই তো নেবে। হ্যাঁ, তো চিংড়ি শুকো আছে, প্রচুর রকম মাছ শুকনো রয়েছে। তো যেগুলোর আমার নাম জানি না। আর এখানে দেখো এই যে পমপ্লেট সুন্দরীরা সুন্দর শুয়ে আছে। তো ওদেরকে দেখতে কিন্তু হেভি লাগে বলো, পমপ্লেট মাছগুলো। আর এখানে এগুলো লবস্টার কি বলে জানি না। এই যে ইলিশ মাছগুলো এগুলো ছোটো ছোটো, আর যেগুলো বরফ করা আছে কেউ বড় কেউ ছোটো। আর তারপরে চলে এলাম দীঘার একদম লাস্ট মোহনাতে। তো যেখানে ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, তো মাছ নামাচ্ছে ওরা ওখান থেকে ট্রলার থেকে। তো সেখানে আমরা একদম চলে এসেছি। তো আমরা মাছ নামাচ্ছে, আমরা সেগুলো দেখবো বলে চলে এসেছি। কিন্তু আর এই দেখো কত লটি মাছ নামিয়েছে। তো সত্যি টাটকা লটি মাছ, আমরা তো খাই তো কতদিন পরে নিয়ে যাই। আর এখান থেকে নামাচ্ছে একদম টাটকা টাটকা লটি মাছ। তো দেখে কিন্তু খুবই লোভ হচ্ছিল। তো দীঘাতে ঘুরতে এসে আর লটি মাছ খাবো, তো লোকে কেমন কি বলবে না। তো ওই জন্য লটি মাছটা নেওয়া হলো না। আর সত্যি দীঘার মোহনাটা অসাধারণ সুন্দর। ট্রলারগুলো দাঁড়িয়ে আছে আর তারপরে মাছগুলো নামাচ্ছে না, সত্যি কিন্তু দারুণ জিনিস। আর তারপর এটাও কিন্তু দীঘার মোহনার আর এক পাশ, দীঘার মোহনাটা এমন। তো তোমরা যারা গিয়েছো তোমরা জানো, মাঝখান থেকে একটা সরু রাস্তা চলে গেছে। রাস্তাটা খুব জোর হলে ওই 3 ফুট কি 3.5 ফুট এরকমই হবে। আর 2 সাইডে কিন্তু জল।
আর মাঝখান থেকে একটা সরু মানে হেভি কিন্তু মানে ভয়ানক জায়গা, কিন্তু ভয় লাগছিল যখন যাচ্ছিলাম আমরা, খুব ভয়। আর দুই পার দিয়ে কিন্তু ঢেউ আসছে, আর মাঝখানে সরু যে 3 ফুট কি 3.5 ফুটের রাস্তা, তো ওখান দিয়ে যাচ্ছিলাম। আর এইটা চলে এলাম কিন্তু পরে, মানে আমরা চলে এসেছি একটু বিকালে তালসারিতে। দীঘার তালসারি তোমরা চিনে থাকবে অনেকে। তো এখানে এসে আমরা কিন্তু একটু রেস প্রতিযোগিতা করছি। আর ওই দেখো ওখানে কিন্তু আমাদের সামনে কি ওগুলো মানে বলো তো লাল লাল মতো, তো ওগুলো কিন্তু লাল কাঁকড়া। তালসারির হচ্ছে বিশেষত্ব একটা জিনিস হচ্ছে লাল কাঁকড়া। তো প্রচুর ছিল, কিন্তু আমরা এই যে ছুটছি, ওরা ভয়ে ও পালিয়ে মানে যাচ্ছে, গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে, আর আমরাও ছুটতে ছুটতে এদিক হয়ে যাচ্ছি, কারণ ওদের গায়ের উপর পা তুলে দিলে কিংবা হলে ওরা তো মানে মারা যাবে না, তো সেই জন্য একটু দেখে দেখে ছুটছিলাম। তো আমরা সবাই একটু রেস প্রতিযোগিতা করছিলাম দীঘার। আর এই তালসারিটাও কিন্তু খুব একটা বিশেষত্ব জায়গা, কারণ মাঝখানে চড় আর চারিদিকটা জল। আমরা কিন্তু নৌকো করে এপারে এসছি। তো পার হেড কত 100 টাকা করে মনে হয় নিয়েছিল, জানা মনে নেই ঠিক। তো আর তারপরে চলে এলাম কিন্তু আমরা উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির। তো মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত। তো এখানে কিন্তু বাবা ভোলেনাথের পুজো হচ্ছে আজকে। তো আজকের এই মন্দিরে ঢোকা কিন্তু অসম্ভব, তো আমরা তাও যাচ্ছি। তো দেখি বাবা ভোলেনাথের কাছে যেতে পারি কিনা। তো সবাই কিন্তু জল ঢালতে আসছে, তো যেহেতু আমরা ঘুরতে এসেছি, তো ওই জন্য আমরা অতটা ভিড় করব না। তো যদি দেখতে পারি বাবা ভোলেনাথের তো দেখব, না তো বেরিয়ে যেতে হবে, কিছু করার নেই না। তো এই যে দেখো বাবা ভোলেনাথের মন্দিরে চলে এসেছি। তো এখানে ঢোকার মতো সত্যিই কোনো পরিস্থিতি নেই, যারা জল ঢালছে তারা একমাত্র ঢুকতে পারছে। তো আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম একটু প্রণাম করে, আর তারপরে চলে গেলাম ওশিয়ানাতে আমরা চলে এসেছি প্রায় 9টা 9:30 এরম বাজে। তো এই জায়গাটা কিন্তু আমরা খুব মিস করে গেলাম, কিন্তু ওশিয়ানাটা একটা দারুণ সুন্দর জায়গা। তো তোমরা যদি কেউ যাও তাহলে অবশ্যই এটা দিনের বেলা যাবে। তো আমরা তো রাত 9টা বেজে গেছিলো, 9টা কি 8টা এরকম বেজে গেছিলো, তো এটা আমরা খুব মিস করে গেছি। এখানে মানে প্রচুর সুন্দর জায়গা, এটা দুই সাইডটা খুব সুন্দর রাস্তা, আর ঝাউ গাছ দুই সাইডে, তো অসম্ভব সুন্দর জায়গা। তো চলো ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওতে যদি কিছু অংশ ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এখানে দেখো আমার যা একটু ফটোশ্যুট করছে। তো সত্যি অসম্ভব সুন্দর ওশিয়ানাটা, তো তোমরা প্লিজ আগে ভাগে যেও ওই ওশিয়ানাতে।